হাবড়ায় চা বাগান? তুমি আমাদের সেই বনগা হাবড়া ভাবলে নাকি? এটা অন্য হাবড়া। দার্জিলিং, দার্জিলিং থেকে অনেক দূর যেতে হয়। ও তাই বল, আমি ভাবলাম হাবড়ায় আবার কবে চা বাগান হলো। মালা নয়, আমি আপনার সঙ্গে কথা বলতে এসেছি সাহেব। সাহেব? হ্যাঁ, ছোটবেলাতে আমি আর বাবা আপনাকে সাহেব বলে ডাকতাম। তার মানে তুমি? শেকড় আছে মাটির 10 হাত নিচে, বগডাল কেটে কি গাছটাকে মারতে পারবে? ওই গাছ আমি কাটবই। যাও যাও যাও, দেরি করো না, আসি। যাও যাও, আমি ঠিক 2টোর সময় টিফিন নিয়ে আসবো। উফ, বাবা তুমি রোজ আমার জন্য টিফিন নিয়ে আসো, সবাই দেখে, আমার লজ্জা করে। এখন আমি বড় হয়ে গেছি। তুমি যতই বড় হও আমার কাছে সেই ছোটটিই আছো। 2টোর সময় দেখা হবে। আচ্ছা ভাই একটু বসো, আমি এখনই আসছি। খুব বেশি দেরি করবেন না বাবু। আপনার মেয়ে এসেছে? হ্যাঁ, গত সপ্তাহেই ফিরেছে। কলেজে ভর্তি করে দিয়েছেন? হ্যাঁ, কালই করলাম। এখনই এসে যাবে। হ্যাঁ, ওই তো এসে গিয়েছে। কত আছে? ওই যা বলেছিলাম 1 লাখ। বাকিটা আগে ওই সামনের মাসে করে দেবো। আমারটা? বললাম তো কোনো ভয় নেই। আমি তাহলে উঠি। এরই মধ্যে কি হে? হ্যাঁ, রাখো রাখো, এখানে রাখ। আপনার সঙ্গে দেখা করবো বলে অনেকক্ষণ ধরে বসে আছি। দাও দাও। আমার দাদার ব্যাপারে আপনাকে কিছু বলবো। কটা বাজলো হে? আজ আর বেশি দেরি করে যাবে না কিন্তু। কি চাই এখানে? আমাকে দাঁড় করে রেখেছেন কেন? হ্যাঁ, যেতে হয় চলুন, তো ট্যাক্সি ভাড়াটা দিয়ে দিন। ঠিক আছে, ট্যাক্সি থেকে বসো, সময় হলে আমি যাবো। আমি বসে থাকতে পারবো না, আমার টাকাটা দিয়ে দিন। ভালো ভালো যাও বলছি, নাহলে পুলিশ ডাকবো। পুলিশ মন্ত্রী এখন ঘুষের টাকা গুনছেন, উনি কি এখন পুলিশকে ডাকতে দেবেন? কি? তোমাকে কে বললো এই টাকাটা ঘুষের টাকা? তাহলে কি মেয়ে ছেলেদের সঙ্গে ফুর্তি করার জন্য বাড়ি থেকে এই টাকাগুলো নিয়ে এসছেন? মেম সাহেব কি সব জানেন স্যার? যত বড় মুখ নাই তত বড় কথা। এই কে আছিস? আর করে দে। হয়নি বাবু, একটা চামচের গায়ে হাত তুলে আমার নিজের হাতটাকে ময়লা করতে চাই না। মন্ত্রী সাহেবের মিটার তো 14 বছর ধরে চলছে। ধরে নিন আজ থেকে আপনার মিটার ডাউন হলো। আপনাদের মতন বড় লোকদের কাছ থেকে টাকা কিভাবে আদায় করতে হয় তা আমার মতন ছোট লোক ঠিক জানে। আমি চলি। আরে অজিত কাকু না? হ্যাঁ, তোমাকে তো ঠিক চিনতে পারলাম না মা। আমাকে চিনতে পারছো না? আমি মালা। দিদিমণি? হ্যাঁ, কি করছো দিদিমণি? সাহেবের মেয়ে হয়ে আমার পায়ে হাত দিচ্ছ? বাবা তোমার সাহেব হতে পারে, আমি তো তোমার মেয়ের মতো। এসো এসো। চাঁদুর সঙ্গে দেখা হয়েছে? হবে কি করে? তোমরা যে এখন কোথায় আছো মাও তো বলতে পারলো না। কিন্তু চাঁদু তো এই কলেজেই পড়ে। এই কলেজে? যা। হ্যাঁ, তুমি একটু দাঁড়াও, ওইখানে টিফিন খেতে আসবে। টিফিন? আমি রোজই এই সময় ওর জন্য টিফিনটা নিয়ে আসি। আমি 2 দিন হলো কলেজে ভর্তি হয়েছি, টিফিনের সময় ক্লাস থেকে বেরোই না, তাই তোমার সঙ্গে দেখা হয়নি। দেখাও তো কি টিফিন এনেছো। কি হলো, দেখাও। ঠিক আছে, এই না দেখো। আহ, দারুণ। কে রেঁধেছে? তুমি? শোনো অজিত কাকু, আমি এটা নিয়ে যাচ্ছি। চাঁদু এলে বলবে একটা পাজি মেয়ে এটা নিয়ে গেছে। আমার নাম বলবে না কিন্তু। চল না।
আমাকে দিবি? হ্যাঁ, ওকে ওকে, বাই। বাবা, উফ, বড্ড খিদে পেয়েছে, তাড়াতাড়ি টিফিনটা দাও। কি হলো বাবা, দাও। কি হলো বাবা, আজকে টিফিন আনোনি? না না বাবা, এনেছিলাম, কিন্তু একটা পাজি মেয়ে দলবল নিয়ে এসে টিফিন বক্সটা হাতে কেড়ে নিয়ে চলে গেল। কেড়ে নিয়ে গেছে? হ্যাঁ, বলো যে না দিয়ে হাতে কামড়ে দেবে। ঠিক আছে, আমি দেখছি। হ্যাঁ হ্যাঁ, এই, চল তো। আচ্ছা বাবা, হ্যাঁ, তুমি টিফিনে কি কি এনেছিলে বলো তো? লুচি আলুর দম। লুচি আর আলুর দম? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কফি খেতে হবে। কি কোথায় কফিটা এখনো আসেনি? এই ডিম খেয়ে খেয়ে তো মরেছি। সব পেট পেট হয়, ক্যান্টিনে আলু দম নেই। এই চায়টা দিয়ে যাও। তুমি আমার টিফিন বক্সটা নিয়ে এসছো কেন? তোমার টিফিন বক্স? কেন বলবা? কই, এতে তো নাম লেখা নেই। নাম লেখা না থাকলেও ওটা আমার। তুমি ওটা জোর করে বাবার কাছ থেকে কেড়ে নিয়ে এসছো কেন? বেশ করেছি। বেশ করেছো? হ্যাঁ, তুমিও ছোটবেলায় আমার মার কাছ থেকে অনেক খাবার কেড়ে খেয়েছো। মালা। চলো, তোমাকে আজকে মার কাছে নিয়ে যাব। মা তোমাকে দেখলে খুব খুশি হবে। হ্যাঁ, বড় মা তো খুশি হবে, কিন্তু তোমার বাবা পুলিশ মন্ত্রী। বাবাকে বলবোই না তোমার নাম চাঁদু, বলবো আমাদের কলেজে পড়ে, তোমার নাম চন্দন চক্রবর্তী। আর বাবা তো তোমার ভালো নাম জানে না, বলবো তোমার বাবা খুব বড় ব্যবসায়ী। বাহ, খুব সুন্দর আইডিয়া। আজ ও জিজ্ঞাসা করে কিসের ব্যবসা। যাওয়ার সময় কোনো ভালো দোকান থেকে 500 গ্রাম ভালো চা পাতা নিয়ে চলো। জিজ্ঞেস করলে বলবে তোমার বাবা অনেকগুলো চা বাগান আছে। 4টে চা বাগান? হ্যাঁ, হ্যাঁ। ও, তা কোথায় কোথায় বাগানগুলো? যেখানে থাকে সেখানে, একটা দার্জিলিং এ, একটা কালিম্পং এ, একটা মিরিকে, আর একটা যেন কোথায়। ওই ওই হাবড়ায় ওই বাগানেরই চা নিয়ে এসেছি। হাবড়ায় চা বাগান? তুমি আমাদের সেই বনগা হাবড়া ভাবলে নাকি? এটা অন্য হাবড়া। দার্জিলিং, দার্জিলিং থেকে অনেক দূর যেতে হয়। ও, তাই বল। আমি ভাবলাম হাবড়ায় আবার কবে চা বাগান হলো। চলো বাবা, আমরা বরঞ্চ মালার ঘরে বসি। উনি তো সবে রাইটার্স থেকে এলেন। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। সাহেব তোমাকে চিনতেও পারলো না? চিনবে কি করে? আমি তো আমার আসল পরিচয় দিইনি। বলেছি বাবার 4টে চা বাগান আছে, গাড়ি আছে, বাড়ি আছে, আর অনেক কিছু। হ্যাঁ, অনেক কিছু। আর বাবা যা খাতির করলো না ওরা আমায়, কি বল। তুমি একটা ট্যাক্সি ড্রাইভারের ছেলে, এই পরিচয় দিতে তোমার লজ্জা করলো বুঝি? লজ্জা মানে? চাঁদু, সেই ছোটবেলা থেকে তোমাকে কোলে পিঠে করে আমি মানুষ করেছি। তুমি আমার সবকিছু। আমার একমাত্র কামনা তুমি সুখী হও। বাবা, আর সুখী হবার জন্যে যদি তোমাকে পিতৃ পরিচয় গোপন করতে হয়, আমাকে অস্বীকার করতে হয়, তুমি করো, আমি কিছু মনে করব না। আমি ভগবানের নামে শপথ নিয়ে বলছি, পিতৃত্বের দাবি নিয়ে আমি কোনোদিন তোমার কাছে গিয়ে দাঁড়াবো না। বাবা, এতে সংকোচের কিছু নেই। আমি তোমায় ভালোই চাই চাঁদু, তোমার সুখই আমার সুখ। বাবা তুই বিশ্বাস করো বাবা, আমি এত কিছু ভেবে চাঁদু, তুমি যাচ্ছ কোথায়? মালা, মালা। আরে চন্দন, তুমি বসো বসো, আমি মালাকে ডেকে দিচ্ছি। মালা,
মালা? মালা নয়, আমি আপনার সঙ্গে কথা বলতে এসেছি সাহেব। সাহেব? হ্যাঁ, ছোটবেলাতে আমি আর বাবা আপনাকে সাহেব বলে ডাকতাম। তার মানে তুমি? হ্যাঁ, আমি মালার কথা মতো আপনার কাছে মিথ্যে পরিচয় দিয়েছিলাম। তুমি জানো এই মিথ্যে পরিচয় দেওয়ার জন্য আমি তোমাকে পুলিশে দিতে পারি। তুমি পুলিশ মন্ত্রী, তুমি অনেক কিছু করতে পারো, কিন্তু পুলিশ এলে আমি বলে দেবো চাঁদকে মিথ্যা কথা বলতে আমি শিখিয়েছি। যা হওয়ার হয়ে গেছে। মালা যখন চাঁদুকে ভালোবাসে। ভালোবাসা? বেরো, বেরো এ বাড়ি থেকে। বাবা! যাও, ভেতরে যাও। শোনো মালা, আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি, কিন্তু বাবার থেকে কাউকে বেশি ভালোবাসতে পারবো না। নমস্কার সাহেব। তোমার ছেলের এত দুস্পর্ধা? ছেলের স্পর্ধাটা দেখেছেন, এবার বাবারটা দেখুন। তৈরি থাকুন সাহেব। চলো চলো। লোকটার সাহস দেখলে, সামান্য একটা ড্রাইভার হয়ে বলে কিনা। তুমি ওকে শুধু ড্রাইভার কেন ভাবছো? ওর একটা অন্য পরিচয়ও আছে। ও তোমার মতন একজন বাবা। তুমি তোমার মেয়ের কথাটা ভাবতে পারো। ও ছেলের দিকটা দেখবে না? আগে যদি জানতাম চাঁদু ওই কলেজেই পড়ে, কালই ওর কলেজ পাল্টাবো। কলেজ পাল্টে দিলে কি মেয়ের মন পাল্টানো যাবে? দার্জিলিং তো পাঠিয়েছিলে, মালা কি চাঁদুকে ভুলতে পেরেছে? ভুলতে ওকে হবেই। জোর করে বলবে? শোনো বাবা, আগে ছোট ছিলাম, জোর করে দার্জিলিং পাঠিয়েছিলে, বাধা দিতে পারিনি, কিন্তু এখন আমি বড় হয়েছি, আমার নিজের পছন্দ অপছন্দ বলে একটা ব্যাপার আছে। তুমি যা বলবে এখন আমি সবকিছু মেনে নাও নিতে পারি। শুনলে? মেয়ের কথা শুনলে? আরো পাঠাও দার্জিলিং। শেকড় আছে মাটির 10 হাত নিচে, বগডাল কেটে কি গাছটাকে মারতে পারবে? ওই গাছ আমি কাটবই। চেষ্টা করে যাও, যতক্ষণ না তোমার ওই কাটারি ভোতা হয়ে যাচ্ছে, চেষ্টা করে যাও। ও বাবা, অনেক বেলা হয়ে গেল, উঠবে না? হ্যাঁ বাবা, উঠছি। তোমার কলেজে দেরি হয়ে যাচ্ছে, তাই না? বাবা, কি ঝড়ে যে গা পুড়ে যাচ্ছে, আমি এক্ষুনি ডাক্তার নিয়ে আসছি। না বাবা, ডাক্তার লাগবে না, সামান্য জ্বর হয়েছে, এমনি সেরে যাবে। তুমি চুপচাপ শুয়ে থাকো, আমি এক্ষুনি ডাক্তার নিয়ে আসছি। বাবা, ওর বাবার এই চামচা ভোলাটাকে তারা না। ভোলা না, শোনো। বলুন দিদিমণি। তুমি এতক্ষণ ধরে রোদে বসে আছো, তোমার কষ্ট হচ্ছে না? হ্যাঁ, কষ্ট তো হচ্ছে দিদিমণি, কিন্তু আপনি তো জানেন আমি কিরম ওবডেন্ট লোক। ওবডেন্ট নয়, ওটা হচ্ছে ওবিডিয়েন্ট। হ্যাঁ, ওই ইনিয়েন্ট। আচ্ছা ভোলা না, সত্যি করে বলো তো, তোমার কি এখন ইচ্ছা করছে না পার্ক স্ট্রিটে গিয়ে এয়ার কন্ডিশন হোটেলে বসে বিলেতি মদ খেতে? ইচ্ছে তো করছে, কিন্তু ওখানে বসতে গেলে তো টাকা চাই। আমি যদি দিই, যাবে? সে আর বলতে, এক্ষুনি চলে যাব। দানা দিদিমণি, তুমি এদিকে যা খুশি করো, আমি ওদিকটা পুরো ম্যানেজ করে নেব। মাতাল দিয়ে হাত করার ওই একটাই রাস্তা, বুঝলি? কিন্তু যার জন্য বাধা দূর করলি, সেই চাদর শোনার তো পাত্তাই নেই। ওষুধটা লিখে দিলাম, দিনে 3 বার করে খাওয়াবেন, আর 7 দিন কমপ্লিট রেস্ট। নমস্কার। শুনলে তো ডাক্তারবাবু কি বলে গেলেন? 7 দিন কমপ্লিট রেস্ট, নো নড়ন চড়ন। আমার কি শুয়ে থাকলে চলবে? না চলার কি আছে? আমাকে এত কষ্ট করে বড় করেছো কেন? তুমি চুপটি করে শুয়ে থাকো, আমি তোমাকে দুধ বার্লি খাইয়ে ট্যাক্সি নিয়ে বেরোবো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।